আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি উপদেশ, একটি নাসিহা, যেটা সকলের জন্য, মুসলিম অমুসলিম বানু ইসরাইল সবার উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এটা সূরা বাকারার 45 এবং 46 নম্বর আয়াত। এই আয়াতের অর্থ হচ্ছে ওয়াস্তাঈনু, তোমরা সাহায্য প্রার্থনা করো, বিস-সাবরি, ধৈর্যের মাধ্যমে, ওয়াস-সালাহ, সালাতের মাধ্যমে, ওয়া ইন্নাহা, আর এটা লাকাবীরাতুন, অনেক কঠিন, অনেক ভারী, অত সহজ নয়, ইল্লা আলাল খাশিঈন, তবে যারা আল্লাহকে ভয় করে তারা ব্যতীত। আল্লাযীনা ইয়াযুন্নুনা, কারা আল্লাহকে ভয় করে? আল্লাযীনা ইয়াযুন্নুনা, যারা ধারণা করে, যদিও এখানে শাব্দিক অর্থ ধারণা, কিন্তু আসল উদ্দেশ্য হচ্ছে ইয়াকিন, আয-যন্ন বিমা'নাল ইয়াকিন, যারা নিশ্চিতভাবে বিশ্বাস করে, আন্নাহুম মুলাকু রাব্বিহিম, যে তারা তাদের প্রতিপালকের সাথে একদিন না একদিন সাক্ষাৎ করবেই। আমরা কি বিশ্বাস করি যে আমাদের প্রতিপালকের সাথে আমাদের একদিন দেখা হতে পারে? এটাই এই আয়াতের সবচেয়ে বড় প্রশ্ন। মানুষ কি বিশ্বাস করে যে তার সৃষ্টিকর্তার সাথে একদিন সে দেখা করবে, সাক্ষাৎ হবে? তো কারা আল্লাহকে ভয় করে, কাদের জন্য সালাত আদায় করা সহজ, কাদের জন্য ধৈর্য ধারণ করা সহজ? যারা নিশ্চিতভাবে বিশ্বাস করে যে তাদের একদিন কার সাথে সাক্ষাৎ হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ হবে। এটা কেন তাদের জন্য সহজ আমি বলবো। ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, এবং তারা একদিন তাদের প্রতিপালকের নিকট ফিরে যাবে। এবার আমরা আসি আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যায়। প্রথম আয়াত যেটা আমরা পড়লাম, সেটার মূল সারমর্ম হচ্ছে মানুষ আল্লাহর কাছে সাহায্য চাইবে। এই সাহায্য চাওয়াটা মানুষের আল্লাহর কাছে কোনো কিছু পাওয়ার থাকলে সেটা চাওয়া, বিপদে পড়লে সেখান থেকে উদ্ধার হতে চাওয়া, কোনো কষ্ট কোনো সমস্যায় থাকলে সেটা দূর হতে চাওয়া, কোনো কিছু পেতে চাইলে সেটা আল্লাহর কাছে চাওয়া যে আল্লাহ আপনি আমাকে দেন। এই যে কোনো কিছুর যদি মানুষের দরকার হয়, তাহলে মানুষ দুটো মাধ্যমে আল্লাহর কাছে চাইতে পারে। কয়টা মাধ্যমে? আপনার সন্তানের দরকার, সন্তান হচ্ছে না, দুই মাধ্যমে চাইতে পারেন। আপনার অনেক টাকা পয়সার দরকার, ধনী হওয়ার দরকার, আল্লাহর কাছে চাইবেন, দুইটা মাধ্যমে চাইতে পারেন। আপনি অনেক বিপদে পড়েছেন, বিপদ থেকে উদ্ধার হতে চান, দুইটা মাধ্যমে আল্লাহর কাছে চাইতে পারেন। আপনি অসুস্থ হয়ে গেছেন, আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, আপনার ছেলে মেয়ে হারিয়ে গেছে, পানিতে ডুবে গেছে, আপনার আল্লাহর সাহায্য দরকার, আপনি দুইটা মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারেন। কথা কি আমার বোঝা যায়? সেই দুইটা মাধ্যমের এক নাম্বার হচ্ছে আস-সবর, ধৈর্য। এক নাম্বার কি? ধৈর্য। তথা আপনি যদি বলেন যে হে আল্লাহ আপনি আমাকে সন্তান দেন, তো এই এখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন, এটা হওয়া যাবে না। এটার উপর কি লাগবে? ধৈর্য লাগবে। ধৈর্য কিন্তু তিন প্রকার। কয় প্রকার? ধৈর্য কয় প্রকার? তিন প্রকার। কি কি ধৈর্য? সৎ আমলের উপর ধৈর্য, অসৎ কাজ থেকে বিরত থাকায় ধৈর্য, বিপদে ধৈর্য। ব্যাখ্যা দিচ্ছি। ধৈর্য শব্দের শাব্দিক অর্থ হচ্ছে, যেটাতে আরবিতে সবর শব্দটা যে অর্থে ব্যবহার হয়। কি অর্থে ব্যবহার হয়? যখন আমরা মুরগিকে টোপার মধ্যে ধরি, টোপা বুঝেন? ওটাকে আরবিতে বলে যে সবারা ইয়াসবুরু, যে আমি মুরগিকে টোপার মধ্যে আটকে রেখেছি। এটার জন্য আরবিতে সবর শব্দ ব্যবহার হয়। তাহলে সৎ কাজের উপর ধৈর্য মানে, ওই যে মুরগিকে আপনি আটকে রেখেছেন, তখন প্রতিদিন সকালে কোরআন তেলাওয়াতের উপর নিজেকে কতক্ষণ আটকে রাখতে পেরেছেন? কথা মানে বুঝতে পারেননি? কথা কি বুঝতে পারছেন? 5 ওয়াক্ত সালাতে প্রতিদিন মসজিদে আসতে হবে, এটার উপর কতক্ষণ নিজেকে আটকে রাখতে পেরেছেন, ধরে রাখতে পেরেছেন? কতদিন? এই জন্য কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আফজালুল ইবাদা দাওয়ামুহা ওয়া ইন আকাল, সবচেয়ে উত্তম ইবাদত ওইটা যেটা অল্প হলেও নিয়মিত হয়। অল্প হলেও কি হয়? নিয়মিত হয়। আল্লাহ কিন্তু পবিত্র কোরআনে কোথাও আমাদের কাছে বেশি ইবাদত চাইনি। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এগুলো কোথাও বলা নাই আল্লাযীনা আমানু ওয়া আমিলু আমালান কাসীরা। সব জায়গায় বলা আছে ঈমান আনয়ন করলো, সৎ আমল করলো। তো সৎ আমলের একটা পার্ট হচ্ছে আল্লাহর ইখলাস, আল্লাহর নবীর সুন্নাতের অনুসরণ। ঠিক আরো একটা পার্ট হচ্ছে নিয়মিত করতে থাকা। কি করতে থাকা? নিয়মিত। হুট করে একদিনে 1000 রাকাতের চাইতে প্রতিদিন 2 রাকাত বেশি উত্তম। প্রতিদিন 2 রাকাত বেশি উত্তম। একদিনে একদম পবিত্র কোরআন পড়ে শেষ করে দিলাম, 3 দিনে কোরআন পড়ে শেষ করে দিলাম, এর চাইতে প্রতিদিন 5টা আয়াত, প্রতিদিন সূরা ইখলাস, প্রতিদিন আয়াতুল কুরসি উত্তম। তাহলে সবরের 3টা প্রকার বললাম। 1, সৎ কাজের উপর ধৈর্য, কতক্ষণ নিজেকে ধরে রাখতে পারছে। 2, অসৎ কাজ থেকে বিরত রাখার উপর ধৈর্য, যে না আমি খারাপ ছবি, খারাপ ভিডিও, গান শুনবো না, কতক্ষণ না শুনে থাকতে পারছি, কন্টিনিউ করতে পারছি। আমি অবৈধ সম্পর্কে লিপ্ত হব না, কতক্ষণ লিপ্ত না হয়ে টিকে থাকতে পারছি। আর আরেকটা হচ্ছে বিপদে পড়ে ধৈর্য ধারণ। আমি বিপদে পড়েছি, হায় হতাশ না করে আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধারণ করা। ঠিক আছে? তাহলে মানুষের যদি আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার দরকার হয়, তাহলে হুট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবে চাওয়া মাত্রই? একজন নবীর ঘটনা আমরা সবাই জানি।
সেটা হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন নবী? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার ছেলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হারিয়ে গেল, তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য তিনি দোয়া করতে দেখেছেন আল্লাহর কাছে। আর তিনি তার সন্তানকে ফিরে পেয়েছেন অন্তত 25-30 বছর পরে। তাহলে নবী দোয়া করছে আর এক নবীর জন্য, সন্তানও নবী। আবার সন্তানও তো চাইবে তার বাপ মায়ের কাছে ফিরে যেতে, তাই না? সেও নবী। আবার তারা সবাই নবীদের সন্তান, ইব্রাহিমের সন্তান ইসহাক, ইসহাকের সন্তান ইয়াকুব। তো তারা আল্লাহর কাছে দোয়া করছেন, তো আল্লাহ সাথে সাথেই দিয়ে দিলেন? আল্লাহ সাথে সাথেই দেননি। তাহলে আল্লাহর কাছে চাইলে, চেয়ে কিছু পেতে হলে তার উপর ধৈর্য লাগবে না? লাগবে না? ধৈর্য লাগবে। ঠিক তেমন কোনো বিপদে পড়েছেন, বিপদ থেকে উদ্ধার আল্লাহর কাছে হতে চাচ্ছেন, তখনও কি লাগবে? ধৈর্য লাগবে। এবার 2 নাম্বার কি দিয়ে আপনি আল্লাহর কাছে চাইবেন? ওয়াসসালাহ। 2 নাম্বার কি? সালাত। 2 নাম্বার কি? আল্লাহর কাছে কিছু চাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত। সবচেয়ে বড় মাধ্যম কি? সালাত। এটা কিন্তু আমাদের সমাজের মানুষ বুঝে না দেখেই একসাথে হাত তুলে দোয়া করতে চায়। কি বুঝলেন আমার এই বাক্য? আল্লাহর কাছে আল্লাহ চাইতে বলছে কিসের মাধ্যমে? একটু কথা বলেন, কিসের মাধ্যমে? সালাতের মাধ্যমে। যে একজন ব্যক্তি মারা গেছে, ওর জন্য তোমরা দোয়া করো, তো জানাজার সালাত পড়ে সালাতের মাধ্যমে দোয়া করো। কেন আল্লাহ তো বলছে সালাতের মাধ্যমে দোয়া করতে হবে, সালাত দিয়ে দোয়া করো। এই জন্য তো আল্লাহ নবী জানাজার সালাত দিয়েছে, যে মানুষ মারা গেছে তোমরা সালাত আদায় করো, দিয়ে দোয়া করো। বৃষ্টি আল্লাহর কাছে লাগবে, তোমরা সালাত আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করো। চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ হয়েছে, বিপদে পড়েছে, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের বিপদ থেকে বাঁচতে হবে, সালাতে দাঁড়াও, সালাত আদায় করে দোয়া করো। তাহলে প্রত্যেক ধাপে ধাপে আল্লাহর কাছে কিছু চাওয়ার জন্য আল্লাহর নবী কি করতে বলেছে? সালাত আদায় করতে বলেছে। ঠিক আগের যুগের নবী রাসূলদেরও একই অবস্থা ছিল। যখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সন্তান চাইলেন, যখন কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা ক্বালাত হিয়া মিন ইনদিল্লাহ। যখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তার খালু গেলেন, দেখছেন অসময়ে আম, অসময়ে জাম, অসময়ে কাঁঠাল, অসময়ে ফলমূল, অসময়ে জাইতুন, অসময়ে খেজুর। ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, কোথায় থেকে আসলো? ক্বালাত হিয়া মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এসেছে। তখন উনিও নবী, ওনারও অন্তরে চাইলো যে আল্লাহ ইমরানকে এত ভালো মেয়ে দিল। ইমরাআতু ইমরান, ওয়াইদ ক্বালাত ইমরাআতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, যে আল্লাহ আমার পেটে যে সন্তান আছে তোমার কাছে অক্ফ করে দিলাম, ওই সন্তানই হচ্ছে মারিয়াম। তো ইমরানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান দিল, তো আমিও তো আল্লাহর নবী, বৃদ্ধ হয়ে গেছি, স্ত্রী বন্ধে, সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু আরেকজনের সৎ সন্তান দেখে নিজের মনে চাওয়া হয়েছে যদি আমারও এরকম সন্তান হতো। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ, ওখানে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাতে দাঁড়িয়ে গেলেন আল্লাহর কাছে চাওয়ার জন্য যে আমার সন্তান লাগবে। তাহলে সন্তান চাইতে জাকারিয়া কি করলেন? কথা বলতে হবে, কি করলেন? সালাত আদায় করলেন। ঠিক তেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সহিহ বুখারীর হাদিস, যখন উনি বিপদে পড়লেন, জালিম বাদশা তার দিকে এগিয়ে আসলো, তখন তিনি জালিম বাদশার কবল থেকে বাঁচার জন্য কি করলেন? সালাত আদায়।